হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালোই আছো। হ্যাঁ, আমিও ভীষণ ভালো আছি। আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি কিভাবে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খাওয়া যায়। আবার আমসত্ত্বটা দেখতেও হবে পাকা আমের মতো, খেতেও হবে দারুণ টেস্টি। আমসত্ত্ব বানানোর জন্য আমাদের বাড়ির গাছ থেকে ঝরে পড়ে যাওয়া ছোট ছোট কাঁচা আম নিয়েছি। তোমরা চাইলে বড় বড় কাঁচা আমও নিতে পারো। কাঁচা আমগুলোকে গোড়ার দিকটা ফেলে ছুলে ভিতরের বীজটা ফেলে দিয়ে ছোলা হয়ে গেছে। এখন আমগুলোকে ধুয়ে নেব। বীজগুলো কিন্তু ফেলে দিয়েছি, এই যে দেখো এই বীজ ফেলে দিয়েছি। এখন আমগুলোকে ধুয়ে নিচ্ছি। আমগুলো ধোয়া হয়ে গেল, উনুনটা জ্বালিয়ে নিয়েছি। এবার ভালো করে কেটে ধুয়ে নেওয়া আমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি। উনুনের আঁচ বাড়িয়ে দিয়ে আমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে এইভাবে হাতার পিছনটা দিয়ে আমগুলোকে একদম সুন্দরভাবে গলিয়ে নিয়েছি। তোমরা চাইলে সেদ্ধ করা আমের টুকরোগুলো মিক্সচারে দিয়ে পেস্ট করে নিতে পারো। একটা নেট কাপড়ে দিয়ে দিচ্ছি, গোলাটাকে ছেঁকে নিতে হবে। তোমরা চাইলে পাতলা একটা সুতি কাপড় ভালো করে ধুয়ে নিয়ে সেটাতেও দিয়ে ছেঁকে নিতে পারো। একটু ঠান্ডা হয়ে গেলেই ছেঁকে নেব। ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার চেপে চেপে আমের গোলাটা বের করে নেব আর ছাকাটা ফেলে দেব। আমের কাঠ বেরিয়েছে, এই কাঠটা কিন্তু ফেলে দেব। আমের গোলাটা কিন্তু একদম রেডি আমসত্ত্ব তৈরি করার জন্য। চলো এবার আমসত্ত্ব তৈরি করি। আমি এখানে 250 গ্রাম চিনি নিয়েছি, চিনিটা দিয়ে দিচ্ছি। একদম সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। একবারও নাড়িনি। চিনিটাতে দেখো হালকা কালার চলে এসেছে। একদম উনুনের আঁচটা লোতে রেখে চিনির একটা সুন্দর কালারের ক্যারামেল তৈরি করে নেব। যখনই চিনিতে এরকম কালার চলে এসেছে তখনই কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি যেন কোনোভাবে কড়াইয়ের তলায় লেগে না যায়। আর উনুনের আঁচটাকে একদম লোতে রাখতে হবে যেন চিনিটা থেকে ধোঁয়া না বের হয়। ধোঁয়া বের হলে কিন্তু চিনিটা পুড়ে যাবে আর ক্যারামেলটা ভালো লাগবে না। ওটা দিয়ে আমসত্ত্ব বানালে তেতো লাগবে। তাই একদম হালকা আছে নেড়ে চেড়ে ক্যারামেলটা তৈরি করতে হবে যতক্ষণ না পর্যন্ত সুন্দর একটা কালার আসে, ঠিক ততক্ষণ। ক্যারামেলটা এরকম সুন্দর একটা কালার হতে আমার 18 থেকে 19 মিনিট সময় লেগেছে। এবার কিন্তু আমের গোলাটা দিয়ে দিচ্ছি। আমের গোলাটা দিয়ে খুব তাড়াতাড়ি এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। একদম সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার উনুনের আঁচ বাড়িয়ে দিয়ে ঠিক ততক্ষণ জাল করে নেব যতক্ষণ না পর্যন্ত শুকিয়ে একদম ঘন হয়ে যায় আর হালকা হালকা চিটচিটে মনে হয় ততক্ষণ পর্যন্ত। ঘন হয়ে গেছে কিন্তু আর চিটচিটে মনে হচ্ছে। করে দেখো গোলাটা একদম থকথকে হয়ে গেছে আর চিটচিটে মনে হচ্ছে। দেখিয়ে দিচ্ছি একটুখানি নিয়ে, এই দেখো একদম হালকা হালকা চিটচিটে মনে হচ্ছে। এই অবস্থায় কিন্তু নামিয়ে নিতে হবে। ধুয়ে মুছে নিয়েছি, অল্প একটু তেল দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু ঘিও দিতে পারো। এখন ভালো করে তেলটা লাগিয়ে নিচ্ছি, তাহলে সহজে আমসত্ত্বটা উঠে যাবে। দেখো ঘন হয়ে গেছে আর চিটচিটে মনে হচ্ছে। এখন নামিয়ে নেব। তেল মেখে নেওয়া থালায় এখন আমসত্ত্বর গোলাগুলো ঢেলে নিচ্ছি। দুটো থালাতেই ঢেলে দিচ্ছি, একদম পাতলা পাতলা করে দিব। আমসত্ত্বর থালা দুটো এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আমসত্ত্বটা যতটা সম্ভব ছড়িয়ে নেব। একদম এইভাবে খুন্তিটা দিয়ে ভালোভাবে থালাটাতে ছড়িয়ে নিচ্ছি। দুটো থালার আমসত্ত্বই ভালোভাবে ছড়িয়ে নিয়েছি। এখন আমসত্ত্বর থালাটা তোমরা চাইলে সারাদিন রোদ্রে শুকিয়েও নিতে পারো, আবার চাইলে ফ্যানের তলায় রেখেও কিন্তু শুকিয়ে নিতে পারো। আমি যখন আমসত্ত্ব তৈরি করছি এখন কিন্তু রোদের ব্যবস্থা নেই, বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টির সময় কিন্তু আমগুলো ঝরে পড়েছিল, তাই আমি ফ্যানের তলায় রেখে দেব। দুদিন দুরাত আমি ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম আমসত্ত্বর থালা। দেখো কত সুন্দরভাবে শুকিয়ে গেছে। থালাটাকে দেখো উল্টোচ্ছি তাও কিন্তু পড়ে যাচ্ছে না, তাহলে বুঝতে পারছো কত সুন্দর শুকিয়ে গেছে। এই যে দেখো। এবার আমসত্ত্বটা তুলে দেখাচ্ছি যে কত সহজে উঠে যাচ্ছে।
এই দেখো একদম সহজেই উঠে যাচ্ছে, উঠে গেল। চাইলে এভাবেই এয়ারটাইট বক্সে রেখে দিতে পারো, আবার চাইলে এইভাবে কেটে কেটে রোল করে রাখতে পারো। এই যে আমি কেটে নিচ্ছি। কত সুন্দরভাবে দেখো উঠে যাচ্ছে। আবার দেখো কত সহজেই আমি একদম রোল করে নিচ্ছি। এইভাবে রোল করেও রাখতে পারো, আবার চাইলে গোটা গোটা আমসত্ত্ব থালার থেকে যেভাবে আমি প্রথম থালারটা তুলেছি সেইভাবে তুলে ভাঁজ করে এয়ারটাইট বক্সে রেখে দিতে পারো। একদম দোকানের মতো আমসত্ত্ব খুব সহজে বাড়িতেই কিন্তু তৈরি করে নিয়ে সারা বছর সংরক্ষণ করে খেতে পারো। কত সুন্দর হয়েছে দেখো। সবগুলো আমসত্ত্ব আমি একইভাবে কেটে রোল করে নিয়েছি। এখন আমসত্ত্বগুলো এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে সারা বছর সংরক্ষণ করে খেতে পারো। ফ্রিজ ছাড়াও 8 থেকে 9 মাস অনায়াসেই সংরক্ষণ করতে পারো। কেমন লাগলো আজকে আমসত্ত্ব তৈরির পদ্ধতি অবশ্যই কমেন্টে জানিও। আমি ছোট ছোট আম দিয়ে করেছি, তোমরা চাইলে কাঁচা বড় বড় আম দিয়েও করতে পারো। আজ তাহলে এখানেই থাক, দেখা হচ্ছে পরের রেসিপিতে। ততক্ষণের জন্য টাটা।